কি সুন্দর বাতাস, মনটা যেন শীতল হয়ে যাচ্ছে। কবির ভাষায় পড়েছিলাম, মেঘনা নদী দেব পাড়ি কলালা এক নাই। তো মেঘনা নদী পাড়ি আমরা না দিলেও গ্রামীণ নদী পাড়ি দেওয়ার অনুভূতি কোনো অংশে কম নয়। কখনো কর্মব্যস্ততার মাঝে বোট জার্নি হয়ে ওঠেনি, তো ঈদকে কেন্দ্র করে বোট জার্নিটা করে নিচ্ছে। পড়ন্ত বিকালে নদীর বুকে দাবড়িয়ে বেড়ানো সে এক অন্যরকম অনুভূতি। ঈদের আনন্দ উপভোগ করার জন্য অনেক মানুষ এসেছেন নদীর বুকে ঘুরে বেড়ানোর জন্য, আর জেলেরা অনুসন্ধান করছেন তাদের জীবিকার জন্য। নেই যেন তাদের কোনো ঈদ আনন্দ, তবুও যেন শান্তি খুঁজে পায় নদীর মাঝে। আর এদিকে মাঝি ভাই খুব দক্ষতার সাথে নৌকা চালাতে পারেন, তার নৌকা চালানো খুবই দক্ষতা আছে বলে আমার মনে হলো। নদীর বুকে অথই পানি থই থই করছে এবং প্রতিটা ঢেউ আছড়ে পড়ছে যেন নদীর বুকে এক অপরূপ সৌন্দর্য। আর কিছু মানুষ নদী পারাপার হচ্ছেন নৌকা দিয়ে, এপার থেকে ওপার তাদের গন্তব্য। এটাই নাকি তাদের দৈনন্দিন জীবনের রুটিন হয়ে থাকে। আর আমরা এখানে আনন্দ উপভোগ করতে আসলেও এখানের স্থানীয় মানুষদের কাছে এটা ডেলি রুটিন। তারা প্রতিদিন যাতায়াত করে এই নৌকার মাধ্যমে। জানি না তাদের কাছে আমাদের মতো অনুভূতি আছে কিনা এই নদী পারাপারে। আর তারা আছেন ছবি উঠানোর কাজে ব্যস্ত। অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছালাম। অল্প কিছুক্ষণের ভ্রমণ যেন খুব স্মৃতিময় হয়ে থাকলো, এবং নদীর পাড়ে ঈদকে কেন্দ্র করে অনেক গ্রামীণ খেলা হয়ে থাকছে, যে খেলায় অংশগ্রহণ করছে এলাকার বিভিন্ন বয়সের মানুষেরা। নদীটাকে ঘুরে দেখানোর জন্য আমাদেরকে নিয়ে আসলেন আমাদের আব্দুল্লাহ ভাই। উনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে নদীর অপরূপ সৌন্দর্য এবং কোথায় কি হয়ে থাকে, এবং এই নদীর ইতিহাস সম্পর্কে তিনি আমাদেরকে জানালেন। শুনলাম এভাবে নাকি নদীর পানির চাপে আস্তে আস্তে ভাঙনের সৃষ্টি হয়। নদীর চরে এমন ঘাস হইলেও আস্তে আস্তে নদীর পানির আঘাতে এগুলো টিকতে পারে না, আস্তে আস্তে মাটি ভেঙে নদীর বুকে বিলীন হয়ে যায়। কথায় আছে, নদীর একুল ভাঙে অকুল গড়ে। আমাদের মতো তারাও যেন নৌকায় ভ্রমণ করছে আনন্দকে উপভোগ করার জন্য। সত্যি এক অপরূপ সৌন্দর্য।